মায়ের ধর দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা। ঠিক কিনা ভাইয়া, সন্তানকে মানুষ করতে চাও, মায়েদের বুকে দুধ পান করার দরকার কম না বেশি। এটা তো 2 নম্বর। 3 নম্বর জানাচ্ছেন সন্তানকে মানুষ করতে চান, নিজের দায়িত্বে নিজের কাঁধে যে বড় একটা বোঝা বসে আছে, দায়িত্ব বসে আছে, সেই দায়িত্বের পরিপূর্ণভাবে পালন করতে চান, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বাবা মার উপর একটা হক, হাক্কুল ওয়ালাদি আলা ওয়ালিদিহি, সেটা সন্তান যখন পৃথিবীতে আসেন বাবা মার জন্য অন্যতম হক হচ্ছে আই ইউহসিনা ইসমা, সন্তানদের সুন্দর একটা নাম বাছাই করতে হবে। কিন্তু আমাদের সমাজে উল্টা পাল্টা নাম কম না বেশি। নিক্সন, কালা জাহাঙ্গীর, লিঙ্কন, আসিল, ওয়াহেদ, এরকম নাম আমাদের সমাজে আছে না? উল্টা পাল্টা নাম আমাদের সমাজ অনেক আছে, কোনো মিনিং নেই। বা তা তা জিম হা মানুষ নাম লিখে দিয়েছে। আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সে অমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন, তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জন্মের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই উমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেয়েছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা, তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই অমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই অমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঘাটের চাঙ্গাইল অন্তর্গত ব্রাহ্মণ শাসন বাজার মাদ্রাসাতুন নূর ব্রাহ্মণ শাসন এর যুগে দস্তরবন্দি ওয়াজ মাহফিল। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, হাজার আলিম উস্তাদ আসাতিদ উলামা মুফতি সাদিক বিন মিনহাজ যাকারাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া বলি আমিন। আজকে এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি এসেছেন জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম মুফুন, প্রধান মেহমান হয়ে এসেছেন, সম্মানিত অতিথি হয়ে এসেছেন, সম্মানিত মেহমান হয়ে এসেছেন, উদ্বোধক হয়ে যারা এসেছেন, রব্বুল আলামিন সবাইকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল প্রদান করি আমিন। আজকে এই মাহফিলে
কথা বলেছেন আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত বড় ভাই হাফিজ মাওলানা শাহীন আলম নাবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সম্মানিত শেখকে ইলম এবং আমলে বারাকাত দান করুন, আমরা করি আমিন। আরো কথা বলেছেন হযরত মাওলানা মুফতি ওমর আহমদ হাফিজাহুল্লাহ, কথা বলেছেন মুফতি ফয়জুল্লাহ নোমানী হাফিজাহুল্লাহ। আরো কোরআন থেকে তিলাওয়াত করেছেন চমৎকার করে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত বড় ভাই হাফিজ কারি আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আরো যারা আছেন মাহফিল পরিচালনা যারা আছেন, আমরা যারাই এসেছি রব্বুল আমিন সবাইকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন। আমরা গলা আওয়াজ ছেড়ে বলছি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, টমটম, চমচম আর শাড়ি এই তিন মিলে টাঙ্গাইলের বাড়ি, ঠিক না? টাঙ্গাইলের এই পূর্ণভূমিতে, ব্রাহ্মণ শাসনের পূর্ণভূমিতে কোরআনের আয়োজন করতে পেরে আপনারা খুশি না? আমরা সবাই খুশি, পরিমাণও বেশি। আকাশ বাতাস কাঁপি রবের দরবারে সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়াজ করে পড়ছে আলহামদুলিল্লাহ। আর পড়ছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, লম্বা রাত হয়ে গিয়েছে, আমরা কোনো রকম ভূমিকায় না গিয়ে সরাসরি কোরআন আল কারীম থেকে কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আমাদের যে সন্তানরা আছে, সন্তানরা বাবা মার কথা শুনতে চায় না, সন্তানরা পিতা মাতার কথা শুনতে চায় না। কয়েকদিন আগে ক্লাস 10 একটা ছেলে, 10ম শ্রেণীর একটা ছেলে ক্লাস 8 একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে। সেই মেয়ে সেই প্রস্তাবটা মেনে নেয়নি, যার কারণে সেই ছেলেটি মেয়েকে অপহরণ করেছে, 4 মাস ধর্ষণ করে তাকে হত্যা করে ফেলেছে। গতকালকে ঢাকার একটি ব্যাংকে কয়েকজন বাচ্চা ছেলে মেয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। তারা বিভিন্ন নাটক মুভি থেকে এই বিষয়গুলো শিখেছে। আজকে পুরো বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের মানুষ সন্তানদেরকে নিয়ে বড় বিপদে পড়ে আছে। আমরা যে মাহফিলগুলোতে যাই, মাহফিল যাওয়ার পরে বাবারা যারা আছেন তারা বলে, হুজুর অন্য সব ওয়াজ করে করেন, আগে ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবো সেই ওয়াজ করবেন। ছেলে মেয়েকে মানুষ করার দরকার কম না বেশি? আপনাদের কাছে কম? সময় তো বললেন না, কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, সেই নিয়ামতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতগুলো দিয়েছি অন্যতম হচ্ছে তোমাদের ছেলে সন্তান। সুবহান করবেন না? রব্বুল আলামিন কোরআন আল কারীমের 16 নম্বর সূরাতুন নাহলের 72 নম্বর আয়াতে কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শুনো শুনো, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন কত সুন্দর করে জানেন, বান্দা শুনো শুনো, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমি মালিক তোমাদেরকে স্ত্রী দিয়েছি, 2 নম্বর হচ্ছে আমি মালিক তোমাদেরকে সন্তান দিয়েছি, 3 নম্বর হচ্ছে আমি মালিক তোমাদেরকে রিজিক দিয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠতম রিজিকগুলোর মাঝে, পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামতগুলোর মাঝে অন্যতম হচ্ছে ছেলে সন্তান। আমরা আমাদের মালিককে প্রশ্ন করলাম, মালিক সন্তান তো দিয়েছেন নিয়ামত হিসাবে, কোনো পরীক্ষা আছে নাকি? রব্বুল আলামিন সুন্দর করে চমৎকার করে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। রব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো, নিয়ামত তো দিলাম, কিন্তু সেই নিয়ামতের মধ্যে বিপদ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো শুনো, সন্তানকে নিয়ামত হিসেবে তোমাদেরকে দিলাম, কিন্তু সেই সন্তানের মাঝে আমি তোমাদের জন্য পরীক্ষাও রেখে দিয়েছি।
যে বান্দা সেই পরীক্ষার মধ্যে পাস করতে পারবে তার জন্য জান্নাতের দরজাগুলো যে মালিক খুলে দিয়েছেন, চিল্লায় বলেন তো তিনি কে? আমরা আমাদের মালিককে বললাম, মালিক কেমন পরীক্ষা দিয়েছেন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো, আলা কুল্লুকুম রা'in ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'iyatihi। পৃথিবীর বুকে যত মানুষ তোমরা দেখতে পাও, প্রত্যেকটা মানুষকে আমি দায়িত্বশীল বানিয়েছি, আর প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী কোন মানুষকে কোন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, ওয়া রাজুলু রা'in আলা আহলি বাইতিহি। প্রত্যেকটা পুরুষ মানুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রা'িয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি। আর প্রত্যেকটা মাদেরকে, বোনদেরকে তার স্বামীর পরিবার সম্পর্কে এবং তার স্বামীর সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের মালিককে বললাম, মালিক একটা মহান দায়িত্ব দিয়ে দিয়েছেন, চমৎকার দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বে কেউ যদি অবহেলা করে তার জন্য শাস্তিটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী মা'কার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মা মিন আবদিন ইস্তারঈহু আল্লাহু আযযা ওয়া জাল রা'iyatan ইয়াওমা ইয়ামুতু ওয়া গাশিন লিরা'iyatihi ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মানে আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে আমরা যদি বিন্দু মাত্র অবহেলা দেখাই, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রামটা পর্যন্ত আমরা পাবো না। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যে ছেলে সন্তান আমাদেরকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব, যে মহান দায়িত্ব আমাদের কাঁধে দিয়ে দেওয়া হয়েছে, এই মহান দায়িত্ব পালন করা দরকার আছে না নেই? আরো জোরে বলা আছে না নেই? আমরা আমাদের হাবিবকে বললাম, নবী আমরা আমাদের ছেলে সন্তানের দায়িত্বটা পালন করতে চাই, কিভাবে করতে পারি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটি কাজ দিয়েছেন। আমার প্রিয় ব্রাহ্মণ শাসনের ভাইরা যদি বুঝে থাকেন, বলেন তো দেখি নবী আমাদেরকে কয়টি কাজ দিয়েছেন? আরো যদি বলেন কয়টা? তার মধ্যে এক নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, তোমাদের কাছে সন্তানদের সেই মহান দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, এই দায়িত্বটা যদি তোমরা পালন করতে চাও, এক নম্বর হচ্ছে তোমাদের সন্তানদের জন্য এক রবের কাছে দোয়া তুলে দোয়া করবে। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না। তিন শ্রেণীর মানুষ যখন দোয়া তুলে রবের কাছে দোয়া করে, মানে সেই দোয়াটাকে কেউ দেয় না। তার মধ্যে এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ। কোন একজন বাবা যখন দোয়া তুলে রবের কাছে দোয়া করে, সেই দোয়াটাকে যে মালিক ফিরিয়ে দেয় না, চিল্লায় বলেন তো তিনি কে? দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দাওয়াতুল মুসাফির। কোন একজন মুসাফির যখন দোয়া তুলে রবের কাছে দোয়া করে, সেই মুসাফির দোয়াটাকে যে মালিক ফিরিয়ে দেয় না, তিনি কে? তিন নম্বর জানালেন দাওয়াতুল মাজলুম। কোন একজন মাজলুম যখন দোয়া তুলে মালিকের কাছে দোয়া করে, সেই মালিকের সেই মাজলুমের দোয়াটাকে যে মালিক ফিরিয়ে দেয় না, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমাদের দোয়াটাকে ফিরিয়ে দেওয়া হয় না, বাবা মার দোয়াটাকে ফিরিয়ে নেওয়া হয় না, কিন্তু নবী কিভাবে দোয়া করতে পারি বলেন? কোন শব্দের মাধ্যমে, কোন বাক্যের মাধ্যমে দোয়া করতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাও। তোমরা যদি তোমাদের সন্তানদের জন্য দোয়া তুলে দোয়া করতে চাও, ইব্রাহিমের দিকে তাকাও। ইব্রাহিম কিভাবে তার সন্তানদের জন্য দোয়া করেছে, রব্বুল আলামিন সেই কথাটাকে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা واجنبني وبني أن نعبد الأصنام। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো,
ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে দোয়া করতে লাগলেন, মালিক দয়া করে মায়া করে আমার শহর থেকে আপনি নিরাপদ বানিয়ে দেন, মালিক দয়া করে মায়া করে আমার ছেলে সন্তান এবং আমাকে মূর্তি পূজা থেকে হেফাজত করে দেন। চিল্লায় পড়েন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর দোয়া করলেন, বান্দা শুনো শুনো, رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মানে দয়া করে মায়া করে আমাকে এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মানে বান্দা শুনো শুনো, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মানে দয়া করে মায়া করে আমাকে আপনি নেক সন্তান দান করে দেন। ইব্রাহিম যখন দোয়া তুলে রবের কাছে দোয়া করেছেন, ইব্রাহিমকে ইসমাঈলের মতো নেক সন্তান যে মালিক দান করেছেন, চিল্লায় বলেন তো তিনি কে? মারিয়াম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, মারিয়াম আলাইহিস সালামের মা রবের কাছে দোয়া করে দোয়া করেছেন কার কাছে? আর যদি বলেন কার কাছে? মারিয়াম আলাইহিস সালামের মা রবের কাছে দোয়া করে দোয়া করতে লাগলেন, মানে রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতে কত সুন্দর করে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো, ফালাম্মা ওয়াকাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। مريم عليه السلام دعا করতে লাগলেন, মানে আপনি আমাকে মারিয়ামকে দিয়েছেন, মানে দয়া করে মায়া করে আমার সন্তানকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। মারিয়াম আলাইহিস সালামের মা দোয়া করতে লাগলেন, মানে রব্বুল আলামিন কত সুন্দর করে কত চমৎকার করে বলছেন, বান্দা শুনো শুনো, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান فتقبل مني إنك أنت السميع العليم। মারিয়াম আলাইহিস সালামের দোয়া করতে লাগলেন, মানে আমাকে মেয়ে সন্তান দিয়েছেন, কিন্তু আমি আমার সন্তানটাকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম, মানে দয়া করে মায়া করে আমার মারিয়ামকে আপনি আপনার রাস্তার জন্য কবুল করেন, পড়ে আমিন। এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা, ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা জাকারিয়া আলাইহিস সালাম এক রবের কাছে দোয়া করে দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম রবের কাছে দোয়া করেছেন, বান্দা শুনো শুনো, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যখন জাকারিয়া আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন, মুহূর্তের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটাকে যিনি কবুল করেছেন তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, নেক সন্তান বানাতে চান, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান, একমাত্র যে মালিকের কাছে দোয়া করতে হবে, চিল্লায় বলেন তিনি কে? আমরা আমাদের মালিককে বললাম, মালিক দোয়া তো করতে চাই, কোন দোয়া করতে হবে? স্পেসিফিক একটা দোয়া শিখিয়ে দেন। রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা যখন তোমরা সন্তান লাভ করবে তোমরা দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
যখন কোনো একজন বাবা তার সন্তানের জন্য এই দোয়াটা করবে, সেই সন্তানকে ওমরের মতো, উসমানের মতো যে মালিক কবুল করবেন, চিল্লায় বলেন তিনি কে? এই জন্য প্রিয় ভাই আমার, সন্তানকে মানুষ করতে চান, সুশিক্ষায় শিক্ষিত করতে চান, একমাত্র যে মালিকের কাছে দোয়া করবেন তিনি কে? আমরা দোয়া করি, কিন্তু সেই দোয়াটাকে বদ দোয়া নিয়ে যায়, ঠিক না? আমাদের অনেক মায়েরা আছেন, আমার মায়ের সামন যে মায়েদের কাছে যাচ্ছে, মায়ের আমার অনেক সময় সন্তানরা দুষ্টামি করে, মায়েরা বলে এরকম সন্তানকে আমার ঘরে জন্মগ্রহণ করতে হবে? অনেক সময় বলে ফেলে, তুই মরতে পারিস না, তুই বাড়িতে ফিরছিস কেন, তুই বাইরে থাকবি, আছে না? মায়েদের বদুয়া কম না বেশি? প্রিয় ভাই আমার, বদুয়া নয়, যখন বাচ্চারা দুষ্টামি করবে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো করে দেন। দোয়া করা দরকার কম না বেশি। আপনি হাসির ছলে বদদোয়া করছেন, এই বদদোয়াটাও যদি রবের কাছে লেগে যায়, আপনার সন্তানকে ধ্বংস হয়ে যাবে, ঠিক না? এই জন্য প্রিয় ভাই আমার, সন্তানকে মানুষ করতে চান, এক নম্বর দোয়া করবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিলড্রেন আর বর্ন পিওর। যখন সন্তান পৃথিবীতে আসে তারা পবিত্র হয়ে ইসলামকে মানার মতো, ইসলামকে ধারণ করার মতো শক্তি নিয়ে তারা পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মা মিন মাওলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه। কোন একজন সন্তান যখন পৃথিবীতে আসে, ইসলামটাকে ধারণ করার মতো, ইসলামটাকে মানার মতো শক্তি দিয়ে মালিক পাঠিয়ে দেয়, কিন্তু এরপরে আমরা যারা বাবা মা আছি, আমরা কিন্তু আমাদের ছেলে সন্তানদেরকে নষ্ট করে ফেলি, আমরা কিন্তু আমাদের ছেলে সন্তানকে ভুল পথে নিয়ে যাই। যখন কোন একজন ছেলে সন্তান আমাদের পৃথিবীতে আসে, তখন কোন একজন মা যদি বলে, বাবা ওই যে দেখো ইন্ডিয়ান নায়িকার মতো তোমাকে ক্যান্সার হতো, আছে না? মায়েরা যদি বলে, বাবা ওই যে দেখো ইন্ডিয়ান নায়িকার মতো গায়ক হতো, আপনারা যদি বলি, বাবা দেখো ওই যে নায়কের মতো গায়ক হতো তোমাকে ক্যান্সার হতো, আপনার সন্তান বলবে, আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবনে গানি আমার প্রাণ, ঠিক না? কিন্তু আপনি যদি আপনার সন্তানকে বলেন, বাবা কোরআন পড়তে হবে, জগৎ বিখ্যাত আলেম হতে হবে তোমাকে, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ মতো জগৎ বিখ্যাত আলেম হতে হবে, আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মতো মুফাসসির তোমাকে হতে হবে, তখন আপনার সন্তান হবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআন জীবনে, কোরআনই আমার প্রাণ। আওয়াজ করে বলেন ঠিক না? এই জন্য সন্তানকে মানুষ করতে চান, সর্বপ্রথম সন্তানকে নিজ গাইড হওয়া, সঠিক পথে সৎ পথে আনার দরকার, আছে না? আল্লাহর হাবিবকে বললেন, নবী সন্তান যে পবিত্রতা নিয়ে পৃথিবীতে আসে, ইসলাম থেকে ধারণ করার মতো শক্তি নিয়ে পৃথিবীতে আসে, নবী আমরা যদি আমাদের সন্তানকে সেই পবিত্রতা ধরে রাখতে চাই, কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর জানালেন, যখন কোন একজন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আযানা ফি উযুনিহি আল-ইয়ুমনা ওয়া কামা ফি উযুনিহি আল-ইসরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছেন, তার ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন, আর পুরো বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন, যখন কোন একজন সন্তান পৃথিবীতে আসে, তার ডান কানে যদি আযান দিতে পারেন, বাম কানে যদি ইকামত দিতে পারেন, তার জন্য চারটি সুসংবাদ রয়েছে।
প্রিয়কাঙ্গাল ভাইরা যদি বুঝে থাকেন কয় কিছু সংবাদ রয়েছে আর যদি বলেন কয়টি তার মধ্যে এক নম্বর হচ্ছে নাম নবীর রূহ বিসরিয়ান উম্মু সিরিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যখন কোন একজন বাচ্চা মায়ের পেটে ছিল মায়ের যে রূহগুলো আছে সেই রূহগুলো নিয়ে সেই সন্তান পৃথিবীতে আসে কিন্তু যখন কোন একজন বাচ্চার জন্মগ্রহণ করার পরে তার ডানকে আদান বামকে কবর দিয়ে দেওয়া হয় তার সেই সমস্ত মাতৃকা রোগ থেকে সেই সন্তানকে জিম্মারি বাঁচিয়ে দেন তিনিকে। দুই নম্বরে আপনি যখন ডানকে আদান বামকে কবর দিলেন তার ঈমান ভিত্তিকে মজবুত করে দিলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার সন্তানকে বাঁচিয়ে দিবে কে? তিন নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আপনি যখন ডানকে আদান দিলেন বামকে কবর দিয়েছেন আপনি শয়তান ধোঁকা দেওয়ার পূর্বে আল্লাহ এবং রাসূলের দাওয়াতটা পৌঁছে দিন। চার নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আপনি যখন সন্তানের ডানকে আদান দিলেন বামকে কবর দিলেন আপনি যেন আপনার সন্তানকে জানিয়ে দিলেন বাবা আযান ইকামত কিন্তু হয়ে গিয়েছে আযান ইকামতের পরে সালাতের জন্য যে অল্প সময় বাকি থাকে সেই অল্প সময়ই হচ্ছে তোমার আমার জীবন। ঠিক কি না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিংবা নমরুদ কেউ ভবে চিরকালে রয় না কেউ ভবে চিরদিনে রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিংবা নমরুদ কেউ ভবে চিরদিনে রয় না কেউ ভবে চিরকালে রয় না। ছেড়ে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সেই অবকাশ দেয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিংবা নমরুদ কেউ ভবে চিরদিনে রয় না কেউ ভবে চিরকালে রয় না। চিল্লাবো পাবে ঠিক কি না? এদের সন্তানকে তারা পবিত্রতা ধরে রাখতে চান এক নম্বর ডানকে আদান বামকে কবর রাজি আছেন ইনশাআল্লাহ। দুই নম্বর সন্তানের পবিত্রতা ইসলামিক যে মেইন চেঞ্জ যে ক্ষমতা ধরে রাখতে চান সন্তানকে দুধ খাওয়াতে হবে। কি করতে হবে? কথা বলেন। দুধ খাওয়াতে হবে। কি করতে হবে? রব্বুল আমিন সূরাতুল বাকারার মধ্যে চমৎকার করে জানাচ্ছেন বান্দা শুনো শুনো والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة সুন্দর করে জানিয়ে বান্দা শুনো শুনো সন্তানকে মানুষ করতে চাও পরিপূর্ণভাবে সন্তানকে মানুষ করতে চাও তোমরা চাইলে 2-3 বছর তোমাদের সন্তানকে দুধ খাওয়াতে পারবে আর কোন একজন মা যখন তার সন্তানকে দুধ খাওয়ায় তার ইসলাম তাকে মানার মতো যে শক্তি সেই শক্তিটাকে জিম্মানি বানিয়ে দেন। চিল্লায় বলেন তো দিদিকে। আমাদের সমাজে অনেক ডাকাত মা আছে শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে শরীর ভেঙে যাবে এই কারণে সন্তানকে দুধ খাওয়াতে চান এরকম ডাকাত মা আপনাদের সমাজে নাই? আছে 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 প্রিয় ভাইরা একজন বিজ্ঞানী তিনি তার বইতে লিখেছেন সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের বুকে যে দুধটা আছে সেই দুধকে আপনার কি বলেন? সাম্য। ঠিক না? এই যেটা বিজ্ঞানের ভাষায় বলা হয় কোলাস্ট্রাম। বিজ্ঞান বলছে এই কোলাস্ট্রামে স্নেহ শর্করা কম থাকে খনিজ লবণ লৌহ এবং আমিষের পরিমাণ বেশি থাকে যেটা একজন সন্তানকে চিরদিন বড় করার জন্য সবচেয়ে বড় সহায়ক। সোনা করবেন না? বর্তমান বিজ্ঞান জানাচ্ছে মায়ের এই সাম্য এই যে মায়ের মধ্যে আসলো
যে বাচ্চারা শামুক খায় এদের ব্যাকটেরিয়া হয় না, অ্যালার্জি হয় না, ভাইরাস জনিত রোগ হয় না, যক্ষা হয় না, ডায়রিয়া হয় না, স্মল হয়। আবার যারা কৃত্রিম দুধ খাওয়ায়, কৃত্রিম দুধ একটা নাম আছে না, কি বলে, প্যাকেটের দুধ, এই দুধটার শরীরে সন্তানের শরীরে সুসংস্কৃতপূর্ণ নয়। যখন কোন একজন মা সন্তানকে কৃত্রিম দুধ পান করায়, সেই সন্তানের ডায়রিয়া হওয়ার প্রকোপ 30 গুণ বেড়ে যায়। এই জন্য প্রিয় ভাই আমার, সন্তানকে মানুষ করতে চান, বুকের দুধ, মায়ের দুধ খাওয়ানোর দরকার, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আবার যখন সন্তানকে তার মা দুধ খাওয়ায়, সন্তানের সাথে মায়ের একটা আত্মিক বন্ধন তৈরি হয়ে যায়। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। বান্দা শোনো শোনো, তোমাদের জন্য মায়ের সম্মানটাকে বানিয়ে দিলাম, মায়ের হকটাকে বানিয়ে দিলাম। কেন জানো নাকি? তিনটে কারণে মায়ের সম্মানটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি বুঝে থাকেন বলেন তো দেখি, কয়টি কারণে মায়ের সম্মানটা বাড়িয়ে দেওয়া হয়েছে? জোরে বলেন, কয়টি? তার মধ্যে 1 নম্বর হচ্ছে তোমার বাবা তোমাকে পেটে ধারণ করে নেই, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। 2 নম্বরে তোমাকে প্রসব করতে গিয়ে তোমার বাবা দিনের পর দিন কষ্ট সহ্য করে নাই, তোমার মা দিনের পর দিন তোমাকে প্রসব করতে গিয়ে কষ্ট সহ্য করেছে। 3 নম্বরে তুমি যখন পৃথিবীতে এসেছো, তোমার বাবা তোমাকে দুধ পান করায় নাই, বরং তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। এই তিনটা কারণে যে মায়ের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদী হবে কেউ হবে না আমার মা। ঠিক কিনা? এই ভাই আমার, সন্তানকে মানুষ করতে চাও, মায়েদের বুকে দুধ পান করানোর দরকার, কম না বেশি? এটা তো 2 নম্বর। 3 নম্বর জানাচ্ছেন, সন্তানকে মানুষ করতে চান, নিজের দায়িত্বে, নিজের কাঁধে যে বড় একটা বোঝা বসে আছে, দায়িত্ব বসে আছে, সেই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে চান, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বাবা মার উপর একটা হক, হাক্কুল ওয়ালাদি আলা ওয়ালিদিহি। সে সন্তান যখন পৃথিবীতে আসেন, বাবা মার জন্য অন্যতম হক হচ্ছে আই ইউহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম বাছাই করতে হবে। কিন্তু আমাদের সমাজে উল্টাপাল্টা নাম, কম না বেশি? নিক্সন, কালাজাহাঙ্গীর, লিঙ্কন, আসিল, ওয়াহেদ, এরকম নাম আমাদের সমাজে আছে না? উল্টা বলতে নাম আমাদের সমাজ অনেক আছে, কোনো মিনিং নেই। মানুষ নাম লিখে দিচ্ছে, আছে না? অনেকেই নাম রাখে আশিকুর রহমান, আইশ, মাশুক, এই শব্দগুলো আমাদের সমাজে আছে না? খুব মন দিয়ে শুনেন প্রিয় ভাইরা, আইশ যে শব্দটা আছে, আশিকুর রহমান, এই শব্দটার রূপ হচ্ছে আইশ। আইশ শব্দটা হচ্ছে ভালোবাসা, কিন্তু তার মধ্যে একটি ভেজাল আছে। ভালোবাসা তার মধ্যে আছে কামনা, কামনার সাথে ভালোবাসা, একটা নেগেটিভ ওয়ার্ড আছে। এই আইশ শব্দটা রবের সাথে যায় না, আশিকুর রহমান আইশ শব্দটা মালিকের সাথে যায় না। এই জন্য আশিক, মাশুক, আশিকুর রহমান এই নামগুলো আমাদের সমাজে রাখা উচিত নয়। প্রিয় ভাইরা, এই নামগুলো যাদের আছে, নাম পরিবর্তন করে ফেলে। আমরা আমাদের হাবিবকে বললাম, মানে আমরা আমাদের ছেলে সন্তানদের নাম রাখতে চাই, কি রাখতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, আহাবুল আসমাই ইলাল্লাহ আব্দুর রহমান ওয়া আব্দুল্লাহ। পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠতম নাম হচ্ছে আল্লাহর কাছে আব্দুর রহমান এবং আব্দুল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী, আমাদের সমাজে অনেক উল্টা পাল্টা নাম আছে, এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, কি করতে পারি? আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো, তার নাম হচ্ছে আসিয়া। আসিয়া মানে পাপিষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা পরিবর্তন করে রাখলেন জামিলা, মানে সুন্দরী। এজন্য প্রিয় ভাইরা আমার, যাদের এই উল্টা-পাল্টা নাম আছে, আমাদের নামগুলো পরিবর্তন করে সুন্দর সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? আবার আমাদের সমাজে সুন্দর সুন্দর নাম, আমরা সেই নামগুলোকে বিকৃত করে ফেলি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে ভাইরা আছে, তারা এক বন্ধু আরেক বন্ধুকে ডাকে, তাদের মধ্যে ফ্রেন্ড সার্কেলে যেটা লম্বা বন্ধু আছে তার নামটা ডাকতেই পারে না, তারা বলে এই বন্ধু। একটা খাটো বন্ধু আছে, নাম ডাকে এই বাচ্চা। কালো বন্ধু আছে, নাম ডাকে এই কালো। সুন্দরী আছে, এই ধরা। আছে না নাই? বাবায় চমৎকার করে নাম রেখেছে আব্দুল মজিদ, আমরা তার নাম বিক্রি করে নাম ডাকি মজিদ ডাক। আছে নাম রেখেছে আব্দুল কুদ্দুস, আমরা নাম বিক্রি করে নাম রেখেছি কুদ্দুচ্চা। নাম রেখেছে আব্দুল মতিন, চমৎকার নাম, আমরা নাম বিক্রি করে নাম রেখেছি মতিন নাম। এরকম নাম বিক্রি আমাদের সমাজ আছে না? কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষের নাম বিক্রি করে তাদের উপর সব সময় ফেরেশতার লানত দেয়। নাউযুবিল্লাহ পড়বেন না? নাম বিক্রি করা হচ্ছে কবিরা দেওয়া। আবার লোকে ভোট শেয়ারিং করে, প্রিয় মনে রাখবেন, judging a person it not defines who they are, it defines who you are. আপনি যখন একজন মানুষকে জাজ করছেন, ভোট শেয়ারিং করছেন, এটা আপনার নিচু মন মানুষের পরিচয় বহন করছে। চিল্লাবেন ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের সন্তানদের মানুষ করতে চাই, সুন্দর সুন্দর নাম রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 4 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আকিকা করতে হবে। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে 2টি ছাগল, মেয়ে সন্তান আসলে 1টি ছাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, কারণটা কি? আল্লাহ হাবিব বলছেন, ছেলের জন্য রোগ বিপদ বাধাই মুসিবত বেশি, তার জন্য 2টা। মেয়েদের রোগ বিপদ বাধাই মুসিবত কম, তার জন্য 1টা। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করতে হবে। 5 নম্বরে খাতনা করতে হবে। আমাদের সমাজে খাতনা আছে না? আপনারা কি বলেন? মুসলমানি আছে? মুসলমানদের উপর আমি বেশ কিছু রিপোর্ট করেছি, প্রায় 7-7টি রিপোর্ট আমি করেছি। প্রত্যেকটা রিপোর্টের সারাংশ হচ্ছে circumcisions are needed to prevent one case of penile cancer. যারা পুরুষ মানুষ আছে তাদের যৌনাঙ্গের একটা ক্যান্সার হয়, তার নাম হচ্ছে পাইনোসিস। বর্তমান মেডিকেল সায়েন্স যারা আছে, যারা মুসলমানি করে না, তাদের মধ্যে এই পাইনোসিস ক্যান্সার বেশি হয়। কিন্তু যারা মুসলমানি করে তাদেরকে আল্লাহ তাআলা এই পাইনোসিস ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয়। গত 50 বছরে বাংলাদেশে একজন মুসলমানেরও পাইনোসিস ক্যান্সার হয়নি। সুবহানাল্লাহ পড়বেন না? ভারতে পাইনোসিস ক্যান্সারের সংখ্যা হচ্ছে 10%। শ্রীলঙ্কাতে এই পাইনোসিস ক্যান্সারের সংখ্যা হচ্ছে 13%। চীনে এই পাইনোসিস ক্যান্সারের সংখ্যা হচ্ছে 18%। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে গত 50 বছরে একজন মুসলমানেরও পাইনোসিস ক্যান্সার হয়নি। এই জন্য সন্তানকে মানুষ করতে চান, খাতনা করতে হবে। এই 5টি কাজ আমরা যদি করতে পারি, সন্তানকে যে মালিক মানুষের মতো মানুষ করবেন, চিল্লায় বলেন তিনি কে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, বান্দা সন্তানকে মানুষ করতে চাও, সন্তান যখন পৃথিবীতে আসবে ইসলামটাকে মানার মতো, ইসলামটাকে ধারণ করার মতো শক্তি নিয়ে আসে। আর তোমরা যদি সন্তানের সেই শক্তিটাকে টিকিয়ে রাখতে চাও, 5টি কাজ করার দরকার আছে না নাই? 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা শোনো, সন্তানকে মানুষ করতে চাও, সন্তানকে আদব কায়দা শিক্ষা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, বান্দা শোনো, মা নাহালা ওয়ালাদাহু মিন মাহলিন আফদাল মিন আদাবিন হাসান। একজন সন্তানের জন্য বাবা মার পক্ষ থেকে সবচেয়ে বড় গিফট হচ্ছে বাবা মা যে সন্তানকে আদব কায়দা শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী
ছেলে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেব জন্মের পরে নাকি জন্মের আগে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা শোনো শোনো, যখন তোমার সন্তান তোমাদের মায়ের পেটে থাকবে তখন থেকেই তোমার সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াত করে সুন্দর করে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাহ ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر। বান্দা শোনো শোনো, যখন কোন একজন বাচ্চা পেটের মধ্যে আসে সর্বপ্রথম সে থাকে শুক্রাণু। কি থাকে? শুক্রাণু। শুক্রাণু, একটা শুক্রের মধ্যে 3 লক্ষ শুক্রাণু থাকে। সেই 3 লক্ষ শুক্রাণুর মধ্যে আমি আপনি হচ্ছে একটা। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম বাচ্চা থেকে শুক্রাণু, এরপরে আমি বাচ্চাকে ড্যাঙ্গাচির মতো বানাই, এরপরে গোশতের টুকরা বানাই, এরপরে সেই গোশতের টুকরা মধ্যে রূহ ফুঁকে দিই করে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না আহাদাকুম ইজমাউ ফি বাতনি খালকুহু ফি বাতনি উম্মিহি নুতফাতান 40 ইয়াওমান ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك। কোন একজন সন্তান যখন পেটের মধ্যে আসে 40 দিন থাকে শুক্রাণু, এরপরে 40 দিন থাকে নুতফা, এরপরে 40 দিন থাকে আলাকা, এরপরে 40 দিন থাকে মুদগা। এই 40 দিনের পরে 340 তার মানে 120 দিন, 120 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, একজন ফেরেশতাকে সেই মায়ের গর্ভে সেই সন্তানের কাছে পাঠিয়ে দেওয়া হয়, আর সেই ফেরেশতা 4টি বিষয় সন্তানের কপালে লিখে দেয়। প্রিয় ভাই বুঝে থাকলে বলেন তো দেখি, ফেরেশতা কয়টা বিষয় সন্তানের কপালে লিখে দেয়? 4টা। চিল্লায়ে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফেরেশতা সন্তানের আমলটাকে তার কপালের মধ্যে লিখে দেয়, 2 নম্বর সন্তানের রিজিকটাকে লিখে দেয়, 3 নম্বর সন্তানের মৃত্যুটাকে লিখে দেয়, 4 নম্বর সন্তান কি ভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্য হবে সেই বিষয়টাও লিখে দেয়। এই 4টি বিষয় লিখে দেওয়ার পরে ফেরেশতা সেই সন্তানের মধ্যে রূহটাকে ফুঁকে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে গবেষণা করে বিজ্ঞান বলছে, এরপর আস্তে আস্তে শিশুর মধ্যে হৃৎপিণ্ড তৈরি হয়। 1.5 মাস পর থেকে সেই শিশুর মধ্যে তার হার্টটা হৃৎপিণ্ডের কাজ করতে থাকে, আর 5 মাস পর থেকে সেই সন্তান মায়ের পেট থেকে সব কিছু শুনতে পায়। আপনার বাবা যারা আছেন, বাবারা যে কথাগুলো বলেন সেই বাচ্চা পেটের মধ্যে থেকে শুনতে পায়। মা যে কাজগুলো করে টিভির সামনে বসে বসে কি দেখে, প্রত্যেকটা সাউন্ড প্রত্যেকটা আওয়াজ কিন্তু বাচ্চা শুনতে পায়। এই জন্য এই সময়টাতে যদি মায়েরা সব সময় টিভির সামনে বসে থাকে, টিকটকের সামনে বসে থাকে, তাহলে এই টিকটক এবং টিভি একটা প্রভাব সেই বাচ্চার উপর আছে না নাই? প্রিয় ভাইরা, মায়ের নাভির মাধ্যমে তিল তিল করে খাদ্য গ্রহণ করে সন্তান বড় হতে থাকে, আর সেই মা যদি সারাদিন নাটক সিরিয়াল সামনে বসে থাকে, প্রিয় মায়েরা, সন্তান কিন্তু টাকার পেয়ে জন্মগ্রহণ করবে, ঠিক কিনা? এই জন্য সন্তানকে মানুষ করতে চান, সন্তান যখন মায়ের পেটে আছে ঠিক তখন থেকে সন্তানকে আদব কায়দা শিখে দেওয়ার দরকার কম না বেশি। আর সেই সময়টা যদি মায়ের কোরআন শেখে, ইসলামিক আওয়াজগুলো শুনে, হাদিসগুলো শুনে, সেই সন্তানকে জগৎ বিখ্যাত আলেম যে মালিক বানিয়ে দেবেন, চিল্লায়ে বলেন তো তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, সন্তানকে আদব কায়দা শিক্ষা দিতে চান, জন্মগ্রহণ করার পরে না, যখন মায়ের পেটে সন্তান আছে তখন থেকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নেই? 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন কোরআন শিখাবেন। কি শিখাবেন? Teach your Quran, the Quran teaches your Quran everything. আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, আপনার সন্তানকে কোরআন পৃথিবীর সব জ্ঞান ঢুকিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে সবকিছু আছে না নেই? সমাজ বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স সব কিছু কোরআনের মধ্যে যে মালিক ঢুকিয়ে দিয়েছেন, চিল্লায়ে বলেন তিনি কে?
এজন্য প্রিয় ভাই আমার, সন্তানকে মাদ্রাসায় যেতে রাজি আছেন তিনি শোনাবো, কোরআন শেখাবেন তিনি শোনাবো। দেখি কার কার সন্তান এই মাদ্রাসায় আছে, মাদ্রাসার জন্য কার কার সন্তান আছে। মাশাআল্লাহ, অনেকের সন্তান আছে। আর যে ভাইয়ের সন্তান এই মাদ্রাসাতুন নূরে নাই, মাদ্রাসায় নেই, কোরআন এখন শেখান নেই, সন্তান শিখাতে পারেন নাই, নাতিকে দেবেন, নাতিকে শিখাতে পারেন নাই, পুতিকে দিবেন, কাউকে শিখাতে পারেন নাই, বংশের একজন মানুষকে কোরআন শেখাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি ছোট্ট একজন মানুষ, আমি আমার এই জীবনে প্রায় 1100 মানুষকে কোরআন শিখিয়েছি। সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, উৎসাহ দেওয়ার জন্য বলছি। আমার কাছে পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে ছাত্র নেই, প্রত্যেকটা দেশে আমার ছাত্র আছে। তারা কিভাবে কোরআন শিখে জানেন? আপনাদের দেশ থেকে অনেক, আপনাদের এলাকা থেকে অনেক ভাইরা প্রবাসে যায় না, সারাদিন কাজ করে, কাজ করার পরে রাত 10টায় বাসায় আসে, বাসায় এসে রান্না বান্না করে কাপড় কাছে ঘরটাকে গোছায়, এরপরে রাত 2-4 পর্যন্ত তারা বসে কোরআন শিখে আমার কাছে। সুবহানাল্লাহ। এখন প্রবাসে বসে বসে রাত 2টায় 3টায় বসে বসে সৌদি আরবে যারা আছে, আমি তাদেরকে 5:30 ক্লাস নিই, কারণ তাদের রাত 2:30 এত গভীর রাতে তারা বসে বসে কোরআন শিখছে, চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারে। এখন আমাদের কাছে এত বড় নিয়ামত থাকার পরে যদি আমরা কোরআন না শিখি, আমাদের উপরে গজব কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই জন্য কোরআন নিজে শিখবেন, সন্তানকে শিখাবেন, পরিবারের প্রত্যেকটা সদস্য কোরআন শিখাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? দিস ইজ দ্য এন্ড অফ গ্লোবালাইজেশন, দিস ইজ দ্য এন্ড অফ সায়েন্স এন্ড টেকনোলজি। সবার হাতে হাতে ফোন আছে, আপনি চাইলে ঘরে বসে বসে কোরআন শিখতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সবাই আমরা কোরআন শিখতে রাজি আছি কি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, সন্তানকে মানুষ করতে চান, 2 নম্বরে কোরআন শিখাবেন। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 2টা জিনিসের ভয় সন্তানের মধ্যে ঢুকিয়ে দেন। চিল্লায়ে বলেন তো কয়টা জিনিস? 1 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, সন্তানকে আপনারা বুঝিয়ে সুঝিয়ে বলবেন। রব্বুল আলামিন সূরা কাফের 17 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো, ইযনি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, সন্তানকে বলবেন, বাবা তুমি যে কথাগুলো বলো না কেন, প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। তুমি যে ভালো ভালো কাজগুলো করো বাবা, প্রত্যেকটা কাজ কিন্তু তোমার ডান কাঁধে ফেরেশতা লেগে যাচ্ছে। তুমি যে খারাপ কাজগুলো করছো, প্রত্যেকটা খারাপ কাজ কিন্তু তোমার বাম কাঁধে ফেরেশতা লেগে যাচ্ছে। যখন আপনি আপনার সন্তানকে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, যখন আপনি আপনার সন্তানকে জবাবদিহিতার ভয় দেখিয়ে দিবেন, আপনার সন্তান কিন্তু কোনো খারাপ কাজ করতে পারবে না। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। Allah grants His might now when His appointed time comes. আমাদের সময়টা যখন চলে আসবে, 1 সেকেন্ড আমাদেরকে আগুন না হবে না, 1 সেকেন্ড পরে নেওয়া হবে না, সঠিক সময়ে আমাদেরকে যিনি মালিক জানটা কবজ করবেন তিনি কে? সন্তান কিছু খাবেন বাবা, একটি হায়াত নির্ধারিত আছে, হায়াতের বেশি বাঁচতে পারবে না, সুতরাং তোমার জীবনের কাজ তোমাকে করতে হবে, ঠিক কি না? আমাদের সবাইকে আমাদের বাবার কাছে চলে যেতে হবে, বিশ্বাস করেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর? পারেন না? বলেন দেখি। একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘরে মোনামার,
কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরাধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সকলে হবে তোমার পরে নামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে নামার কেন বাঁধো দালান ঘর চিন্তা করে ঠিক না সন্তানকে শিখাবেন বাবা মরণ কিন্তু আসছে অ্যাক্সিডেন্ট আগে নেওয়া হবে না অ্যাক্সিডেন্ট পরে নেওয়া হবে না সুতরাং তোমার কাজ তোমাকে করতে হবে না তাজিরুল্লাহ জিরাতু উযরা উখরা নো bear of one will bear the burden of another কেউ কারো বোঝা বহন করতে হবে গ্রহণ করবে না সবাই নিজ নিজ বোঝা বহন করে রেখেছে দাঁড়াতে হবে চিন্তা করে ঠিক না এটা সন্তানকে মানুষ করতে চান সর্বশেষ দুইটা জিনিসের ভয় ঢুকিয়ে দিবেন 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা সন্তানকে মানুষ করতে চাও আদব কায়দা শিক্ষা দেওয়া দরকার কম না বেশি 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা সন্তানকে মানুষ করতে চাও সন্তানকে উপদেশ দাও সন্তানকে উপদেশ দাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী সন্তানকে আমরা কিভাবে উপদেশ দিতে পারি কি বলে উপদেশ দিলে সন্তান শুনবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন দৃষ্টি আকর্ষণ করতে হবে এমন কোন কাজ করবেন যে কাজের মাধ্যমে আপনি আপনার সন্তানের দৃষ্টি আকর্ষণ করতে পারেন 2 নম্বর তার মন অবস্থা হবে অনেক ছেলে পেলে আছে যদি বলি বাবা তোমার বাবা কি তোমাকে বুঝে না নির্দ্বিধায় জবাব দিয়ে দেয় না আমার বাপ আমাকে বুঝে না প্রেম ভাই আমার সন্তানকে বুঝতে হবে 3 নম্বর সন্তানের সাথে মিশতে হবে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু যেন হয় আপনার সন্তান আপনার সন্তান যেন সবচেয়ে ভালো বন্ধু মনে করে আপনাকে সন্তানকে মিশতে হবে এটা গুরুত্ব তৈরি হয়ে যায় না সন্তানকে মানুষ করতে সন্তানের সাথে মিশতে হবে 4 নম্বর সুন্দর একটা টপিক বাছাই করবেন যে টপিকের মাধ্যমে আপনি আপনার সন্তানের দৃষ্টি আকর্ষণ করতে পারেন 5 নম্বর জীবন সম্পর্কে বোঝাবেন 6 নম্বর যা কিছুই করেন না কেন ভালোবাসা মায়া মহাব্বত দিয়ে শেখানোর দরকার আছে না এখন যদি আপনি বলেন বেটা তোর একদিন কি আমার আপনার ছেলে বলবে আজ দিন নয় আরো দিন আছে আজকে তোমার দিন আমার দিন কিন্তু সামনে আসতেছে ঠিক না সন্তানকে মানুষ করতে চান ভালোবাসা দিয়ে মায়া মহাব্বত দিয়ে বোঝানোর দরকার আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে দিয়ে একজন শিশু গিয়েছে নবীজি তার মাথার উপরে হাত বুলিয়ে দেন নাই এমন কোন ঘটনা ঘটে নাই করে আল্লাহু আকবার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম নবী ছিলেন মায়ার নবী গায়ের নবী আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী সন্তানকে উপদেশ দিতে চাই কি উপদেশ দিব বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বান্দা লুকমান আলাইহিস সালামের দিকে তাকাও লুকমান আলাইহিস সালাম কিভাবে তার সন্তানকে উপদেশ দিয়েছে লুকমান আলাইহিস সালাম তার ঠোঁটটা ছিল মোটা পাটা ছিল ফাঁকা বেটে মানুষ ছিলেন চুলগুলো কুকরানো ছিল এমন কালো মানুষ ছিলেন অন্ধকারে সেই লুকমানকে দেখাও যেত না কিন্তু লুকমান আলাইহিস সালাম রবের কাছে এতটা সম্মানী ছিলেন এতটা মর্যাদাবান ছিলেন লুকমান যখন তার সন্তানদের উপদেশ দিয়েছেন প্রত্যেকটা উপদেশ মানে কোরআন কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 1 নম্বর উপদেশ দিয়েছেন আদামুশ শিরকি বিল্লাহ যা কিছু করো না কেন কখনো শিরক করা যাবে শেষ করে দেব আর 5টা মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ 5টা মিনিট ধৈর্য ধারণ করে বসে আমি আমার টপিকটা প্রায় শেষ করে দিচ্ছি রাজি আছেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 1 নম্বর উপদেশ দিয়েছেন বাবা আদামুশ শিরকি বিল্লাহ যা কিছু করো না কেন কখনো শিরক করা যাবে রব্বুল আমিন সূরা লুকমানের 4 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন বান্দা শোনো وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালামের সন্তানকে এক নম্বর বলে দিয়েছেন, বাবা যা কিছু করো না কেন কখনো শিরক করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমরা যদি শিরক করি কি ক্ষতি আমাদের হবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানে সূরা জুমারের 65 নম্বর আয়াত কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমরা যখন কোনো একটা আমল করবে আর সে আমলের মধ্যে যদি শিরকের একটি মাত্র ভাইরাস থেকে যায়, তোমাদের সারা জীবনের সমস্ত আমলগুলোকে যে মানে ধ্বংস করে দিবেন, জড়াবাস্তা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিব বলেন, নবী আমরা যদি শিরক মুক্ত জীবন যাপন করে কি হবে বলেন? রব্বুল আলামিন সূরা আন-নামের 82 নম্বর আয়াতে কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন জানেন, বান্দা যখন তোমরা জীবন যাপন করবে, যখন তোমরা একটা কাজ করবে আর সেই কাজের মধ্যে যদি শিরক নামক ভাইরাস না থাকে, তাহলে আমাদেরকে সরাসরি জীবনে সেই কাজের মধ্যে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন, গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? এদিন আমরা যখনই কোনো কাজ করি আমরা আমাদের রবের কাছে বলি, মালিক আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। আমরা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাই, আমরা যখন মুসল্লাতে দাঁড়িয়ে যাই, আমরা দাঁড়িয়ে সর্বপ্রথম পড়ি রব্বুল আলামিন সূরা আন-নামের 82 নম্বর আয়াতে জানাচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমরা যখন মুসল্লাতে দাঁড়িয়ে যাই, সালাতের জন্য দাঁড়াচ্ছি, আমরা সর্বপ্রথম ঘোষণা করে মানে আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত। আবার যখন আমার বাংলাদেশের ভাইরা হজ করতে যায়, তারা কিন্তু পড়ে কি পড়ে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লা শারীকা লাক। মানে আমি হজ করতে এসেছি ঠিক, কিন্তু আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, বান্দা এক নম্বর সন্তানকে উপদেশ দিবে, বাবা যা কিছু করো না কেন কখনো শিরক করা যাবে। দুই নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, বাবা সন্তানদের উপদেশ দিয়েছেন, বাবা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না? এই ভাইরা ছোটকাল থেকে বাচ্চাদেরকে শিখাবেন, বাবা বাবা মার সাথে কখনো বেয়াদবি করা যাবে। হুমা জান্নাতুকা ওয়ান নার, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, তোমার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে। খারাপ ব্যবহার করবে, জান্নাতের আটটি দরজা বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সন্তানকে শিখাবেন, বাবা বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। তিন নম্বর অন্যায় কাজে কখনো বাবা মার অনুসরণ করা যাবে। অনেক বাবা আছে সন্তানকে বলে, কি রে তোর ফ্রেন্ড সার্কেলের এতগুলো গার্লফ্রেন্ড, এতগুলো বেস্ট ফ্রেন্ড, মেয়ে বেস্ট ফ্রেন্ড, তোর একটাও নাই, ব্যাপারটা আছে না? নেই। অনেক কোলাঙ্গার মায়েরা আছে, তারা বলে, কি রে বেটা গাড়ি কোনো মেয়ে গেছে, কেমন বাজে লাগতেছে, পাহাড়ের মতো লাগতেছে, গাড়ি কেটে ফেলে। এরকম বাবা মা সমাজে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, বাবা অসৎ কাজে অন্যায় কাজে বাবা মার কথা আদেশ মানা যাবে। তিন নম্বর এরপরে 4 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, বাবা তুমি যা কিছু করো না কেন একজন মালিক দেখছেন, চিল্লায় বলেন তিনি কে? All my life
I have been guiding me, you the one who knows my destiny. I'll be right, I'm sure that you look after me, you know what's inside of me. All my life, I have been blessing me, you're the only one, the one who knows my destiny. I'll be right, I'm sure that you look after me, you know what's inside of me. أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সন্তানকে মানুষ করতে চান 5 নম্বরে। 4 নম্বরে সন্তানকে শেখাবেন বাবা যা কিছু করো না কেন তোমার রব কিন্তু দেখছে। 5 নম্বরে সন্তানকে সালাতের আদেশ দিবেন। 6 নম্বরে সন্তানকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। 7 নম্বরে সন্তানকে বলবেন বাবা সবসময় ধৈর্য ধারণ করতে হবে। 8 নম্বরে সন্তানকে বলবেন বাবা গুণী হও, অহংকারী হয় না, কারণ অহংকারীকে যে মালিক পছন্দ করেন না তিনি কে। 9 নম্বরে সন্তানকে শেখাবেন বাবা হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করুন। অনেক সময় সন্তানরা হাঁটে, অনেক সাউন্ড করে হাঁটে, অনেক শব্দ করে হাঁটে। সন্তানকে শেখাবেন বাবা হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করুন। 10 নম্বরে সন্তানকে শেখাবেন বাবা সবসময় নিম্ন স্বরে কথা বলে, গলার আওয়াজটাকে নিচু করে কথা বলো। এই 10 উপদেশ সন্তানকে মানুষ করতে চাইলে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, 4টি প্রমোদা সন্তানকে মানুষ করার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রিয় ভাইরা আমার, যে বাবারা যে মায়েরা সন্তানের বাবা হবেন মা হবেন, এই 4টি প্রমোদা লালন করে অ্যাপ্লাই করে সন্তানকে বড় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? চিল্লায় আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠেছে? তাকবীর করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আমিন আমাদেরকে এই ফর্মুলাগুলো মেনটেন করে সন্তানকে মানুষের মতো মানুষ করে কাজ করে আমি মাদ্রাসাতুন নূর ব্রাহ্মণ শাসন চমৎকার আয়োজন করেছে। প্রিয় ভাইরা আমার, আগামী বছর থেকে সব সময় এই মাদ্রাসার সাথে আপনারা থাকতে আছেন ইনশাআল্লাহ। যে কোনো কাজে ভালো কাজে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে হোক, উপদেশ দিয়ে হোক, টাকা পয়সার মাধ্যমে সেভাবে হোক মাদ্রাসার সাথে আমরা থাকতে আছেন ইনশাআল্লাহ। যতটুকু কথা বলেছি কোরআন হাদিসের মাধ্যমে কথা বলেছি, এরপর কোনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে হয়ে যায় রব্বুল আমিন আমাদের স্মৃতিপট থেকে এটা মুছে জানার করে আমি ধন্যবাদ জানাচ্ছি সমাজের প্রিয় ভাই শেখ আলমদার ভাইকে, যার দাওয়াত এসে শুধু ঢাকা থেকে আপনাদের পর্যন্ত আসলাম, এবং যারা আয়োজন করেছেন, যারা এখানে বসেছেন, রব্বুল আমিন সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন করে আমি। রব্বুল আমিন আমরা যেভাবে এখানে বসেছি জান্নাতে একইভাবে বসার তৌফিক দান করে আমি।